একটা সংসারে যতই কাজ থাকুক না কেন, আপনি যখন আপন করে নেবেন সকল মানুষজনকে, যখন নিজের করে নেবেন, তখন দেখবেন সকল কাজে যত বেশি কাজ থাকুক না কেন, সব কিছু মনে হবে আপনার কাছে অল্প কাজই। আর সবাইকে যখন ভালোবেসে আপন করে নেবেন, তখন আর এটা পরের সংসার মনে হবে নিজের সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছে? এই তো আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। চিলেকোঠা এটা একটা লং ভিডিও করছি। এখন রিলসের পাশাপাশি লং ভিডিও দিতে হবে। লং ভিডিও না দিলে ও মনিটাইজেশনটা পাওয়া যাবে না, প্লাস রিচ বাড়বে না। আর যেহেতু নতুন নিয়ম হয়েছে, তো সেইভাবেই কাজ করার চেষ্টা করছি। জানি না কতটুকু করতে পারবো। আর পেজ কোনটা খুব শখ করে খুলেছিলাম, যেটা এখন না পারছি ছাড়তে, না পারছি করতে। জানি না কতটুকু হবে, কিন্তু হাল ছাড়বো না, করে যাব। এটা মূল টার্গেট। যাই হোক, এতো বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি। রাতের বেলা গ্যাস নিয়ে, যেহেতু বাসায় গেস্টও আছে। তা সেই জন্য আমার এক ভাইস্তি এসেছে, মানে আমার ভাসুরের মেয়ে আর কি, আমাদের বাসায় আজকে থাকবে। সেই জন্য যেহেতু এসেছে, ওকে জন্য করলাম। ওর ছোটো মানুষ যেহেতু, বাচ্চারা তো বেশিরভাগ চিকেন পছন্দ করে, সেই জন্য চিকেন বিরিয়ানিটাই দিলাম ওকে। তারপর রাতের বেলা তো খাওয়া দাওয়া হলোই। আর এটা ছিল আমাদের পরের দিন সকালবেলার বাজার, যেগুলো আমরা একবারে মাছের বাজার করে নিয়ে এসেছি। তো সেদিন গিয়েছিল পুরা মাসের মাছ কিনতে, কিন্তু পুরা মাসেরটা করতে পারিনি, কারণ সেদিন একটু লেট করে চলে গিয়েছিলো, সেই জন্য আর ভালো তেমন মাছ পাইনি। যাই হোক, এখানে 10-12 দিন চলে যাবে আমাদের। এখানে সকল প্রকার মাছগুলো আমরা কেটে কুটে নিয়েছিলাম। আমরা মাছ ধুয়ে রাখবে না, মুখ ধুয়ে রাখলে, বেশি পরিমাণে মাছ থাকলে ধুয়ে রাখলে কী হয়, মাছগুলো শুকিয়ে যায়। আর খাবার সময় রান্না করার পরে গন্ধ লাগে। যদি মাছটা ফ্রিজে অনেকদিন থাকে, তখন খাবার সময় গন্ধ থাকে। আর রক্ত মাখা থাকলে মাছটা শুকায় যায় না, বা মাছটা কোনো প্রকার হয় না। এই যে দেখুন, আমি সকল মাছ কিন্তু ধুইনি, আমি শুধু যেটুকু রান্না করবো সেটুকু ধুয়েছি। আর সবগুলো একেবারে প্যাকেট করে রেখেছি। আর আমার হাতের অবস্থা দেখুন, হাত কেটে কুটে গেছে। আর আমার এটা অভ্যাসই, আমার মাছ বা কিছু একটা কাটতে গেলে আমার হাত কাটবে। আমি বুঝি না, আজকে 3-4 বছর হয়ে যাবে আমি রান্নাবান্না করছি। যদি আমার 4 বছর হয়ে গিয়েছে, বিয়ে হয়েছে, রান্নাবান্না করছি, কিন্তু এখনও আমি এই জিনিসটা মেনটেন করতে পারি না। হাত কাটবে এবং হাত পুড়বে। খালাও আসেনি, তারপর দেখুন কত কাজ। কিন্তু আমার একটা সকল কিছু করতে ভালো লাগে, কারণ আমরা সবাই একসাথে থাকি বা হাসি খুশিভাবে থাকি। সেই জন্য যত কাজই হোক না কেন, আমার করতে খুবই ভালো লাগে। এই সকল হাঁড়ি পাতিলগুলো ধোয়াধুয়ি করলাম। আমার বাচ্চাটা আবার আজকে বিছনায় শিশি দিয়ে দিয়েছিলো, এগুলো যেন তুষে সব রোদ্রে দেওয়া হলো। বালিশটা দিয়ে আমার পুচকি কম্বলটা, আর এখানে বালিশগুলো সবই রোদ্রে দিয়েছি। আর এই কাপড় চোপড়গুলো সব আমি ধুয়ে করে নিলাম, কারণ যেহেতু খালা আসেনি, এগুলো সকল কিছু আমার করতে হবে। মাথায় একটু তেলও দিব, যেহেতু মাথাটাও ব্যথা করছিলো। এই জন্য কম্বলটা রোদ্রে দিলাম। কম্বলটা রোদ্রে দেওয়ার পাশাপাশি আমি একটু তেলটা রোদ্রে দিয়ে দিলাম। তারপর আবার একটু সকল কিছু এনে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে এনে রেডি করে রেখে, এখানে আরও কিছু বাজার ছিল, যেগুলো আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু বললাম এই পুরো মাসের বাজার নিয়ে এসেছি, এই জন্য একটু প্যারাটা বেশি হয়, কারণ সকল কিছু গুছিয়ে রান্নাবান্না করতে গিয়ে একটু সময়টা বেশি লেগে যায়। আর আমি দুপুরের আর রাতের জন্য একেবারে তরকারি রান্না করে ফেলেছি। এটা ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি। তাহলে দেখা যাচ্ছে, যেহেতু অনেক পরিশ্রম লাগছিলো, অনেকগুলো কাজ করেছি, একবার যদি রান্না করে ফেলি, তাহলে রাত্রের টাইমটা একটু রেস্ট নেওয়া যাবে, সেই জন্য। আর এখানে একটু ধনিয়া পাতা ভর্তা করেছিলাম। এই ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তারপর আবার কিছু বাসায় দিয়ে রুটি বানানো ছিল, যে সকালবেলা বানিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিলাম, যে কালকে আর রুটি বানাতে ঝামেলা থাকবে না, তাহলে হয়ে যাবে। আর এটা মিষ্টি কুমড়া ভাজি করলাম। আর বিকালবেলা সকালের জন্য আমি ফুলকপির কাবাব বানিয়েছিলাম। এটা আপনারা যদি চান, তাহলে অবশ্যই আমি রেসিপিটা দিতে পারি। আর এই যেহেতু বিকালের নাস্তা তেমন কিছু আর নাই, এটাও করে দিলাম। তারপর একটু স্যুপ নুডলস বানিয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি। এই তো ছিল আমার আজকের মিনি ব্লগটা। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পেজটা যাতে মনিটাইজেশন হয়ে যায়, সেই জন্য সবাই আমাকে একটু হেল্প করবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আচ্ছা, ওয়াচিং বলতে আবার ভুলিয়ে গেলাম। আবার আমার
বাবুর জন্য হচ্ছিল ওর চাচি কেক বানিয়ে পাঠাইছে, যেহেতু ও কেকটা খুবই পছন্দ করে, আর হচ্ছে ক্রিমওয়ালা কেকটা খুব পছন্দ করে, তাই ক্রিমওয়ালা কেকটা পাঠালো। আর হচ্ছে আমি ওর বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে একটু ফুচকা খেয়ে আসলাম। আর আপুর কেকটা কিন্তু খুবই মজা হয়, আমরা সবাই খুবই পছন্দ করি। আল্লাহ হাফিজ।